আমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি, স্পেশালি ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিব, তো শুরুতে আমরা কীভাবে বিজ্ঞানটা পড়ব সেটা দেখব আজকে আমরা। তো প্রথমে যে পশ্চিমবঙ্গ সরকারের যে বইগুলো আছে সেখানে থেকে আমরা দেখা শুরু করব। তাই আমি প্রথমে নিয়ে এসেছি ক্লাস 6-এর বিজ্ঞান ও পরিবেশ। এখানে টপিকগুলো যা দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা এখানে। বিজ্ঞানের থেকে স্পেশালি মানুষের শরীর এবং অন্যান্য টপিকগুলো রয়েছে বিজ্ঞানের। এই টপিকগুলো যদি আমরা দেখি তাহলে সহজেই আমাদের কোনো জিনিস মনে পড়ে যাবে, আগে পড়া বিষয়গুলো। জাস্ট আমরা এখান থেকে একবার দেখে নিতে পারি। ক্লাস 7-এর যে টপিকগুলো আছে সেটাও দেখব। দেখতেই পাচ্ছ এখানে তাপ, আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি, এগুলো হচ্ছে ভৌত পরিবেশের। আর যদি আমরা দেখি জীবন বিজ্ঞান বা মানুষের খাদ্য, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য, কার্যগত প্রক্রিয়া, পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশ সংরক্ষণ, পরিবেশ ও জনস্বাস্থ্য ইত্যাদি। ক্লাস 8-এর যে দেখবো এখন আমরা কি আছে, ভৌত পরিবেশে যেগুলো রয়েছে বল ও চাপ, আলো, তাপ, পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন, রাসায়নিক প্রক্রিয়া ইত্যাদি। জীবন বিজ্ঞান রয়েছে জীবদেহের গঠন, অণুজীব জগৎ, মানুষের খাদ্য, খাদ্যের উৎপাদন, অন্তঃক্ষরা গ্রন্থি, বয়ঃসন্ধি ইত্যাদি টপিকগুলো রয়েছে। আর চারপাশের পরিবেশ জগৎ। ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের যে টপিকগুলো রয়েছে সেটা আমরা দেখব এখন। জীবন ও তার বৈচিত্র্য, জীবন সংগঠনের স্তর, জৈবনিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, অঙ্গ স্তরের শ্বসন, কোষীয় শ্বসন, পুষ্টি সংবহন, রেচন। জীববিদ্যা ও মানব কল্যাণ, পরিবেশ ও তার সম্পদ। স্পেশালি রয়েছে এখানে জীবন সংগঠনের স্তরের মধ্যে রয়েছে কোষ, কলা ও মানবদেহের প্রধান প্রধান অঙ্গ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে আর একটা বই, জীবন বিজ্ঞান ও পরিচয়, নবম ও দশম দুটো একসাথে রয়েছে এখানে। এখানে যে টপিকগুলো রয়েছে আমরা দেখে নিই একবার। নবম শ্রেণীর মধ্যে জীবন বিজ্ঞানের গোড়ার কথা, জীব ও জড়ের পার্থক্য, কোষ, কোষের শ্রেণীবিভাগ রয়েছে, সালোক সংশ্লেষ ও শ্বসনের তাৎপর্য, সালোক সংশ্লেষ কী তার সম্পর্কে সমস্ত বিষয় এখানে রয়েছে। শ্বসন কী, পুষ্টি, বিপাক ও পরিপাক, পুষ্টি কাকে বলে, পুষ্টির পর্যায়, গুরুত্ব, খাদ্য, খাদ্যের উপাদান, ভিটামিন অভাবজনিত রোগ প্রভৃতি বিষয় এখানে রয়েছে। সংবহন ও রক্ত, চলন গমন, রেচন, মাটি, ভাইরাস ও জীবাণু। দশম শ্রেণীর যে টপিকগুলো রয়েছে সেখানে হচ্ছে স্নায়ুতন্ত্র, তারপরে হচ্ছে মানবদেহের বিভিন্ন ইন্দ্রিয়, তারপরে হরমোন, কোষ বিভাজন, বৃদ্ধি ও জনন, বংশগতি, অভিব্যক্তি, অভিযোজন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন চক্র, বিভিন্ন প্রকার রাসায়নিক উপাদানগুলো বায়ুমণ্ডলে কীভাবে ফিরে আসে সেটারই রয়েছে এখানে। বাস্তুতন্ত্র ও সংরক্ষণ। যদি তোমরা দেখো ক্লাস 11-এ দেখো বইটা, এখানে রয়েছে তোমার জীব বৈচিত্র্য, জীবনের বিজ্ঞান, ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স, জীবজগতের শ্রেণীবিভাগ, উদ্ভিদ ও প্রাণীর গঠনতন্ত্র, কোষ ও গঠন কার্য, উদ্ভিদের শারীরবিদ্যা, মানব শারীরবিদ্যা। ক্লাস 12-এর বইটা দেখতে পাবো। জীবের জনন,
সপুষ্পক উদ্ভিদের জনন, মানুষের জননগত স্বাস্থ্য, জিন তত্ত্ব, বিবর্তন, বংশগতির বিভেদ, বংশগতির আণবিক ভিত্তি, অভিব্যক্তি বা বিবর্তন, অভিব্যক্তির কৌশল, আর স্বাস্থ্য ও রোগ, খাদ্য উৎপাদনের উন্নতি সাধন, মানব কল্যাণে অণুজীব, জৈব প্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ। এটা থাকবে, মেইনসে থাকবে এই টপিকটা। বাস্তুবিদ্যা ও পরিবেশ, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, তার সংরক্ষণ, পরিবেশগত বিষয়। বইটাও খুবই ভালো। তো আমরা এখান থেকে দেখে নেব যে কোন কোন টপিক রয়েছে বিজ্ঞানের। বায়োলজিতে প্রথমে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে সেল। বিজ্ঞানের জন্য এই বইটিও খুব ভালো, এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স।